হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি প্রফিট অ্যান্ড লসের পার্ট 3। এর আগে আমরা প্রফিট অ্যান্ড লসের পার্ট 1 আর পার্ট 2 শেষ করেছি। এই ভিডিওটা দেখার আগে প্রফিট অ্যান্ড লস পার্ট 1 আর পার্ট 2টা নিশ্চয়ই দেখবে। এখানে আমরা কি করছি, এখানে আমরা ডাব্লিউবিসিএস এর পুরো ম্যাথসের কোর্স আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার এখানে কমপ্লিট করছি। তাহলে চলো সময় বেশি নষ্ট না করে আমরা চ্যাপ্টারটা স্টার্ট করব। আর এই কোভিড-19 সিচুয়েশনে সবাইকে একটাই রিকোয়েস্ট, সবাই বাড়িতে থাকো, সবাই সুস্থ থাকো, এটাই নিয়ে আমি আর আমার টিম তোমাদের কাছে আশায় থাকবে। স্টার্ট করার আগে একটা অ্যানাউন্সমেন্ট, ফ্ল্যাট 30% ডিসকাউন্ট চলছে যে কোনো স্টাডি ম্যাটেরিয়াল নিলে। যে কোনো স্টাডি ম্যাটেরিয়াল তোমরা আড্ডা স্টোর থেকে পারচেস করতে পারো। কি কোড ইউজ করতে হয়, এই কোডটা কোথায় যেতে হবে, adda247.com-এ। বোঝা গেল? চলো, এখানে আমরা কি করছি, লকডাউন স্পেশালে আমরা ডাব্লিউবিসিএস এর পুরো কোর্সটা করছি। নাম্বার সিস্টেম আমরা করে নিয়েছি, এসসিএফএলসিএম আমরা করে নিয়েছি, পার্সেন্টেজের 10খানা পার্ট আমরা কভার করে নিয়েছি, প্রফিট অ্যান্ড লসের 2টো পার্ট হয়ে গেছে। এখন আমরা করব পার্ট 3। এরপরে রেশিও প্রপোর্শন, মিক্সচার অ্যালিগেশন আর এই সব কটা চ্যাপ্টারে 10টা করে পার্ট হবে। তাহলে 10টা করে পার্ট আর অ্যারাউন্ড এখানে আমরা 90 to 95 গুড কোয়েশ্চেন সলভ করব। একদম বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি সবকটা টাইপের কোয়েশ্চেন আমরা এখানে সলভ করব। তো স্টার্ট করি। এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন আজকের ক্লাসে। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, দেখো এই যে কোয়েশ্চেনগুলো, এটা হচ্ছে বেসিক্যালি ডিসঅনেস্ট শপকিপার বা ফলস ব্যালেন্স, ডিসঅনেস্ট শপকিপার বা ফলস ব্যালেন্সের প্রবলেমগুলো এখানে আজকে আমরা সলভ করব। কি বলছে, আ শপকিপার সেলস হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস বাট ইউজেস 900 grams ইনস্টেড অফ 1 kg। কোশ্চেনটা একটু বুঝি। ফার্স্ট পার্ট দেখো, আ শপকিপার সেলস হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস, এর মানে কি? আ শপকিপার সেলস হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস এর মানে কি? ম্যাক্সিমাম লোক এটা বলবে কি ভাই শপকিপারটা এটা কস্ট প্রাইসে বিক্রি করছে। এর মানে এক্স্যাক্টলি জাস্ট এটা নয়, কি শপকিপার জিনিসটা একদম কস্ট প্রাইসে বিক্রি করছে। এর মানে এটা হচ্ছে কি, ধরো আমি শপকিপার, আমি এটা বলছি কি দাদা ভাই দিদি ভাই দেখুন যত টাকা আমি কিনেছি অত টাকা আমি বিক্রি করে দিচ্ছি, এখানে আমার কোনো প্রফিট নেই। দোকানদাররা বলে থাকে না কি দাদা ভাই দিদি ভাই দেখুন যত টাকা আমি কিনেছি অত টাকা আমি বিক্রি করে দিচ্ছি, এটায় এই এই পুরো বিক্রি করতে আমার 1 পয়সাও লাভ নেই। এর মানে কি, আর শপকিপার সেলস হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস মানেই হচ্ছে কি শপকিপার এটা বলছে আদৌ এটা করছে না। সেকেন্ড পার্টটা কি বলছে, বাট ইউজেস 900 grams ইনস্টেড অফ 1 kg। তার মানে 1 কেজির জায়গায়ও কত দিচ্ছে, 900 গ্রাম দিচ্ছে। ফাইন্ড দিস ওভারঅল প্রফিট অর লস পার্সেন্টেজ। তার মানে প্রফিট হয়েছে না লস হয়েছে আর কত পার্সেন্টেজ। এই কোশ্চেনের 2টো পার্ট আছে। ফার্স্টে বলতে হবে প্রফিট হয়েছে না লস হয়েছে আর কত পার্সেন্ট প্রফিট বা কত পার্সেন্ট লস। এরকম কোশ্চেন আমরা কি করব, আমরা সবসময় ধরে নেব কি ভাই 1 গ্রামের মানে হয় 1 টাকা। আমরা সবসময় ধরে নেব কি ভাই 1 গ্রামের মানে হচ্ছে 1 টাকা। আর সবসময় কোশ্চেনটা স্টার্ট করব 1000 grams মানে 1000 rupees থেকে। ঠিক, সবসময় কোশ্চেনটা স্টার্ট করব কোথায় থেকে, 1000 grams মানে 1000 rupees, এখান থেকে কোশ্চেনটা স্টার্ট করব। এবার ধরো আমি শপকিপার, তুমি জিনিস নিতে এলে, তুমি ডিমান্ড কত করেছো, 1 কেজি ডিমান্ড করেছো। তুমি 1 কেজি ডিমান্ড করেছো, 1 কেজির জন্যে তুমি আমাকে 1 কেজির টাকা দেবে। 1 কেজির জন্য কত টাকা দেবে, 1 কেজি মানে হয় 1000 grams। 1000 grams মানে কত, 1000 rupees। কেন, 1 গ্রাম মানে 1 টাকা। তাহলে 1 কেজির জন্যে তুমি আমাকে 1000 টাকা দেবে। এই 1000 টাকা আমার পকেটে এলো। 1 কেজির জন্য তুমি আমাকে 1000 টাকা দেবে, এই 1000 টাকা আমার পকেটে এলো। আমি তোমাকে জিনিস কত দিয়েছি, আমি তোমাকে জিনিস দিয়েছি 900 গ্রাম। তার মানে আমার পকেট থেকে বেরিয়ে কত গেল, 900 টাকা। তার মানে কি 1000 টাকা আমার পকেটে এলো, 900 টাকা আমার পকেট থেকে বেরিয়ে বেরিয়ে গেল। আমার পকেটে এখনো 100 টাকা পড়ে আছে। 1000 টাকা আমার পকেটে এলো, 900 টাকা আমার পকেট থেকে বেরিয়ে গেল। তার মানে আমার পকেটে এখনো 100 টাকা পড়ে আছে। 100 টাকা পড়ে আছে কার উপরে,
কার উপরে? এই 900-র উপরে। আমার 100 টাকার প্রফিট হচ্ছে কার উপরে? এই কস্ট প্রাইস যেটা আমার পকেট থেকে লেগেছে এই 900-র উপরে। মনে রাখবে এই নিচনের পার্টটা সবসময় কস্ট প্রাইসের রোল প্লে করবে। এই নিচনের পার্টটা সবসময় কস্ট প্রাইসের রোল প্লে করবে। তাহলে 100 টাকার প্রফিট হচ্ছে কার উপরে? 900-র উপরে ইন্টু 100। ফ্র্যাকশন কত? 1/9। 1/9 মানে 11.11%-এর প্রফিট হচ্ছে। 1/9 মানে 11.11%-এর প্রফিট হচ্ছে ওভারঅল ট্রানজ্যাকশন। আশা করি বুঝেছো। এই ক্যালকুলেশনটা আমি কি করে করলাম এটা বোঝার জন্য তোমাকে পার্সেন্টেজের পার্টগুলো দেখতে হবে। পার্সেন্টেজে পুরো 1 থেকে 10খানা পার্ট আমরা করেছি, অ্যাটলিস্ট দুটো পার্ট তো দেখেই আসবে ওখান থেকে। তারপরে এই ক্যালকুলেশনগুলো তোমরা বুঝে যাবে আমরা কি করে করছি। চলো সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেনে কি বলছে? সেকেন্ড কোশ্চেনে একই জিনিস। শপকিপার সেলস হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস but uses 1000 grams instead of 1200 grams. Find his overall profit or loss percentage. ফার্স্ট পার্টে কি বলছে? আ শপকিপার সেলস হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস। মানে কি? আমি দোকানদার, আমি শপকিপার, আমি এটা বলছি কি দাদা ভাই দিদি ভাই আমি যত টাকায় কিনেছি আমি অত টাকায় আপনাকে বিক্রি করে দিচ্ছি। এখানে আমার 1 পয়সা 1 টাকারও আমার এখানে কোনো লাভ নেই। মানে আমি শপকিপার, আমি এটা বলছি, বাট আমি এটা করছি না। সেকেন্ড পার্টে কি বলছে? বাট ইউজেস 1000 গ্রামস ইনস্টিড অফ 1200 গ্রামস। কিন্তু আমি 1200 গ্রামের জায়গায় শুধু 1000 গ্রামই দিচ্ছি। কোশ্চেনটা কোথান থেকে স্টার্ট করব? একই জায়গা থেকে। আমরা ধরে নেব 1 গ্রাম মানে হয় 1 টাকা, আর কোশ্চেনটা স্টার্ট করব 1000 গ্রামস মানে 1000 রুপিস থেকে। এখান থেকে আমরা কোশ্চেনটা স্টার্ট করব। দেখো আমি শপকিপার, ধরো তুমি জিনিস নিতে এলে, তুমি ডিমান্ড কত করেছো? তুমি ডিমান্ড করেছো 1200 গ্রাম। 1200 গ্রামের জন্যে তুমি আমাকে কত টাকা দেবে? 1200 টাকা দেবে। কেন? 1 গ্রাম মানে 1 টাকা হয়, তাহলে 1200 গ্রাম মানে 1200 টাকা। তাহলে 1200 টাকা আমার পকেটে এলো। 1200 টাকা আমার পকেটে এলো, আমি তোমাকে জিনিস কত দিচ্ছি? 1000 গ্রাম। আমি তোমাকে জিনিস দিচ্ছি 1000 গ্রামস, 1000 গ্রাম। তার মানে আমার পকেট থেকে বেরিয়ে গেল 1000 টাকা। আমার পকেট থেকে বেরিয়ে গেল 1000 টাকা। 1200 টাকা আমার পকেটে এলো, 1000 টাকা আমার পকেট থেকে বেরিয়ে গেল। আমার প্রফিট কত রয়েছে? 200 টাকা। আমাকে 200 টাকা প্রফিট হচ্ছে কার উপরে? কস্ট প্রাইস 1000-এর উপরে। কস্ট প্রাইস 1000-এর উপরে ইন্টু 100। ফ্র্যাকশন কত? 1/5। 1/5 মানে 20%-এর আমার প্রফিট হচ্ছে। 1/5 মানে আমার প্রফিট কত হচ্ছে? 20%-এর। ক্লিয়ার? চলো 3 নম্বর কোশ্চেনে যাই। দেখো 3 নম্বর কোশ্চেনে কি বলছে? আর শপকিপার সেলস হিজ গুডস অ্যাট 10% প্রফিট। দেখো এটা হচ্ছে ফার্স্ট পার্ট। কি বলছে? আর শপকিপার সেলস হিজ গুডস অ্যাট 10% প্রফিট বাট ইউজেস 900 গ্রামস ইনস্টিড অফ 1 কেজি। মানে 1 কেজির জায়গায়ও 900 গ্রাম দিচ্ছে। তাহলে ওভারঅল প্রফিট বা লস পার্সেন্টেজ বলতে হবে। এখানে মানে বুঝো এখানে কি বলছে? আর শপকিপার সেলস হিজ গুডস অ্যাট 10% প্রফিট। এর মানে কি? এর মানে আমি শপকিপার, তুমি জিনিস নিতে এলে, আমি দোকানদার, তুমি জিনিস নিতে এলে, আমি তোমাকে বলছি কি দাদা ভাই দিদি ভাই আমি এখানে নিজের 10% প্রফিট রাখবো। আপনার ইচ্ছে, আপনি জিনিস নিতেও পারেন ছাড়তেও পারেন। বোঝা গেল? আমি শপকিপার, আমি এটা বলছি কি দেখুন দাদা ভাই দিদি ভাই আমি এখানে নিজের 10% প্রফিট রাখবো। আমার এখানে নিজের 10% প্রফিট থাকবে, আপনি জিনিস নিতেও পারেন ছাড়তেও পারেন। তার মানে শপকিপার এটা বলছে, আদৌ এটা করছে না। কোশ্চেনটা কোথা থেকে স্টার্ট হবে? একই জায়গা থেকে। 1000 গ্রামস মানে 1000 রুপিস। কেন? 1 গ্রাম মানে 1 টাকা। এবার আমি লিখছি না 1 গ্রাম মানে 1 টাকা। আমি শপকিপার, তুমি জিনিস নিতে এলে, তুমি ডিমান্ড কত করেছো? 1 কেজি। তাহলে 1 কেজির জন্যে তুমি আমাকে 1000 টাকা দিতে। 1 কেজির জন্য তুমি আমাকে 1000 টাকা দিতে। কিন্তু এবার আমি বলছি এর উপরে আমি তোমার কাছ থেকে 10% প্রফিটও নেব। এর উপরে 10% আমি তোমার কাছ থেকে প্রফিটও নেব। তার মানে 1000-এর 10% কত হয়? 100 টাকা। 1000-এর 10% কত হয়? 100 টাকা। তাহলে 1000 টাকা প্লাস 100 টাকা তুমি আমাকে আলটিমেটলি 1100 টাকা দেবে। তুমি আমাকে এবার আলটিমেটলি 1100 টাকা দেবে। 1100 টাকা আমার পকেটে এলো। আমি তোমাকে জিনিস কত দিয়েছি? 900 গ্রাম। আমি তোমাকে জিনিস কত দিয়েছি? 900 গ্রাম। তার মানে আমার পকেট থেকে বেরিয়ে কতগুলো?
900 টাকা। তাহলে 1100 টাকা আমার পকেটে এলো, 900 টাকা আমার পকেট থেকে বেরিয়ে গেল, আমার প্রফিট কত হয়েছে? 200 টাকা। আমার 200 টাকার প্রফিট হয়েছে কার উপরে? ভাই কস্ট প্রাইস 900-র উপরে, যেটা আমার পকেট থেকে লেগেছে। বারবার বলছি এই নিচনের পার্টটা সবসময় কস্ট প্রাইসের রোল প্লে করবে। 200 টাকার প্রফিট হয়েছে কার উপরে? কস্ট প্রাইস 900-র উপরে, ইন্টু 100, ফ্র্যাকশন কত? 2/9। 2/9 মানে 22.22%। কেন? 1/9 কত ছিল? 11.11% ছিল। 1/9 11.11% ছিল। 2/9 এখান থেকে কি করে বের করব? এই ফ্র্যাকশনটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা 2/9 হয়ে যাবে। এটা 2/9 হয়ে যাবে। ওখানে 2 দিয়ে গুণ করেছি, তার মানে এখানেও 2 দিয়ে গুণ, তার মানে এটা কত হয়ে গেল? 22.22%। বোঝা গেল? চলো 4 নম্বর কোশ্চেনে যাই এবার। 4 নম্বর কোশ্চেনে কি বলছে? আর শপকিপার সেলস সেস গুডস এট 25% প্রফিট। মানে এবার শপকিপার, মানে আমি বলছি কি আমি 25% প্রফিট নেবো ভাই তোমার কাছ থেকে, তোমার ইচ্ছে কিনতে পারো ছাড়তে পারো, বাট ইউজেস 1000 গ্রামস ইনস্টিড অফ 1200 গ্রামস। আর 1200 গ্রামের জায়গায় আমি শুধু 1000 গ্রাম দিচ্ছি। তাহলে ওভারঅল প্রফিট হয়েছে না লস হয়েছে, আর কত পার্সেন্টের? একবার আবার বলি। আর শপকিপার সেলস হিজ গুডস এট 25% প্রফিটের মানে কি? আমি শপকিপার, আমি দোকানদার, তুমি জিনিস নিতে এলে, আমি তোমাকে বলছি দেখুন দাদা ভাই দিদি ভাই, আমি এখানে নিজের 25% প্রফিট রাখবো, আপনার পছন্দ হলে আপনি নিতে পারেন, না পছন্দ হলে আপনি ছাড়তে পারেন। এটা হচ্ছে আমার প্রপোজাল, আমি 25% প্রফিট নিজে রাখবো, আপনার ইচ্ছে নিতে পারেন ছাড়তেও পারেন। তাহলে কোশ্চেনটা কোথা থেকে স্টার্ট হবে ভাই? 1000 গ্রামস মানে 1000 রুপিস, কোশ্চেনটা সবসময় এখান থেকে স্টার্ট হবে। ঠিক আমি শপকিপার, তুমি কাস্টমার, তুমি জিনিস নিতে এসছো, তুমি ডিমান্ড কত করেছো? 1200 গ্রাম। 1200 গ্রামের মানে 1200 টাকা। 1200 গ্রামের মানে 1200 টাকা। 1200 টাকা তোমার আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু এবার আমি বলছি এর উপরে আমি তোমার কাছ থেকে ভাই 25% প্রফিটও নেব। এর উপরে আমি তোমার কাছ থেকে 25% প্রফিটও নেব। 25% মানে কি হয়? 1/4। তাহলে 1200-র 1/4 কত হয়? 300 টাকা, তাই না? 25% কত হয়? 25% কত হয়? 1/4। তাহলে 1200-র 1/4 কত হবে? 300 টাকা। তার মানে 300 টাকা তুমি আমাকে এক্সট্রা দেবে। তার মানে তুমি আমাকে কত দেবে? 1200 + 300, 1500 টাকা দেবে। এই 1500 টাকা আমার পকেটে এলো। আমি তোমাকে জিনিস কত দিয়েছি? আমি তোমাকে জিনিস দিয়েছি শুধু 1000 গ্রামস, 1000 গ্রাম। তার মানে পকেট থেকে বেরিয়ে কত গেল? 1000 টাকা। 1500 টাকা আমার পকেটে এলো, 1000 টাকা আমার পকেট থেকে বেরিয়ে গেল, আমার প্রফিট কত হয়েছে? 500 টাকার। আমার প্রফিট হয়েছে 500 টাকার কার উপরে? ভাই যেটা আমার পকেট থেকে লেগেছে কস্ট প্রাইস 1000-এর উপরে, ইন্টু 100, ফ্র্যাকশন কত? হাফ। হাফ মানে 50%-এর আমার প্রফিট হয়েছে। হাফ মানে 50%-এর আমার প্রফিট হয়েছে। 4 নম্বর কোশ্চেন গেল। এবার 5 নম্বর কোশ্চেন দেখি। দেখো এই সিরিজটা শেষ করার পরে ডিসঅনেস্ট শপকিপার বা ফলস ব্যালেন্স নিয়ে আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি তোমার কোনো কোশ্চেন কোনো পরীক্ষাতে আটকাবে না। কোনো কোশ্চেনই কোনো পরীক্ষাতেই আটকাবে না। 5 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। আর শপকিপার সেলস হিজ গুডস অ্যাট 10% ডিসকাউন্ট, মানে এবার আমি শপকিপার, আমি বলছি কি এবার আমি তোমাকে 10% ডিসকাউন্ট দেবো, এবার আমি 10% ডিসকাউন্ট দেবো, বাট ইউজেস 800 গ্রামস ইনস্টিড অফ 1 কেজি। 1 কেজির জায়গায় শুধু 800 গ্রাম জিনিস দিচ্ছি। কোশ্চেনটা কোথা থেকে স্টার্ট হবে? একই রকম, 1000 গ্রামস মানে 1000 রুপিস, এখান থেকে এই কোশ্চেনটা স্টার্ট হবে। কি বলছে? ভাই আমি শপকিপার, তুমি কাস্টমার, তুমি জিনিস নিতে এসছো, তুমি ডিমান্ড কত করেছো? 1 কেজি। 1 কেজির জন্যে তুমি আমাকে 1000 টাকা দিতে, 1000 টাকা দিতে, কিন্তু এবার আমি বলছি এর উপরে আমি তোমাকে 10% ডিসকাউন্ট দিচ্ছি। 1000-এর উপরে 10% কত হয়? 100 টাকা। তোমাকে এখানে 100 টাকা কম দেবে 10% ডিসকাউন্টের জন্যে। 1000-এর উপরে তুমি আমাকে 100 টাকা কম দেবে, তার মানে তুমি আমাকে আলটিমেটলি কত দেবে? 900 টাকা। 900 টাকা আমার পকেটে এলো। 900 টাকা আমার পকেটে এলো। আমি তোমাকে জিনিস কত দিচ্ছি? আমি তোমাকে জিনিস দিচ্ছি 800 গ্রাম। আমি তোমাকে জিনিস দিচ্ছি 800 গ্রাম, তার মানে 800 টাকা আমার পকেট থেকে বেরিয়ে গেল। 800 টাকা আমার পকেট থেকে বেরিয়ে গেল।
900 টাকা আমার পকেটে এলো, 800 টাকা আমার পকেট থেকে বেরিয়ে গেল, আমার প্রফিট কত হয়েছে? 100 টাকার। আমার 100 টাকার প্রফিট হয়েছে কার উপরে? কস্ট প্রাইস 800-র উপরে, ইনটু 100, ফ্র্যাকশন কত? 12.5%। ফ্র্যাকশন 8 মানে 12.5%-এর আমার প্রফিট হচ্ছে। ক্লিয়ার? কি করে লিখলাম? পার্সেন্টেজ পার্ট 1 পার্ট 2। ক্লিয়ার? চলো তাহলে 6 নম্বর কোশ্চেনে যাই। 6 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে আমি এটা বলে দিই কি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন 2020 যেটার নোটিফিকেশন বেরোনোর কথা চলছিল, তার জন্যে আমরা ব্যাচ নিয়ে চলে এসেছি। 28 এপ্রিল থেকে ব্যাচ স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড সিচুয়েশনের জন্যে এই ব্যাচটা এবার 9th জুন থেকে স্টার্ট হবে। 9th জুন থেকে স্টার্ট হবে। টাইমটা একদমই ফ্রুটফুল তোমাদের জন্য, বিকেল 3টে থেকে 5টা। কি কি পাবে? 150 ঘন্টা লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাস পাবে সবকটা ফ্যাকাল্টির সাথে। প্রতি সপ্তাহ তোমরা সেকশনাল টেস্ট পাচ্ছ। তার সাথে যদি কোনো ক্লাস তোমরা মিস করে দাও, তার রেকর্ডেড ক্লাস তোমার অ্যাকাউন্টে থাকবে, সেটা পাবে। তার সাথে লেকচার এবং পিডিএফ সমস্ত কিছুর তোমরা পেয়ে যাবে। যে যে লেকচার হবে তার তোমরা পিডিএফও পেয়ে যাবে। কোথায় যেতে হবে? adda247.com-এ। adda247.com-এ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যেই তুমি লিখবে সেই তোমার এই ব্যাচটা চলে আসবে। তোমরা একটা আড্ডা স্টোর থেকেও কিনতে পারো, আড্ডা অ্যাপ থেকেও কিনতে পারো। কি কোড ইউজ করতে পারো? আইদার এই কোড ইউজ করতে পারো বা এই কোডটাও ইউজ করতে পারো, Y218, Y224 বা Y218, এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা কোড ইউজ করে করতে পারো। কেন বলছি? কেন দেখো 1 নম্বর স্লাইডে আমি বলেছিলাম কি ভাই আমাদের একটা সেল চলছে, এখানে দেখো ডিসকাউন্ট কত? 30%। 5% অ্যাপ, মানে যদি অ্যাপ থেকে কেনো তাহলে 35% ডিসকাউন্ট পাবে। যদি তোমরা এই কোডটা ইউজ করো, যদি তোমরা এই পার্টিকুলার দুটো কোড ইউজ করো, তাহলে ডিসকাউন্ট এর থেকে বেশি পাবে। বোঝা গেল? কোনো অসুবিধা হলে তোমরা কমেন্টে লিখে জানাতে পারো। ক্লিয়ার? চলো তাহলে 6 নম্বর কোশ্চেনে আমরা ফিরে গেলাম। 6 নম্বর কোশ্চেনে কি বলছে? A shopkeeper sells his goods at 10% discount and by mistake দেখো এটা নতুন জিনিস, by mistake uses 1200 grams instead of 1 kg। যা, এটা কি করলো? মানে ডিমান্ড করেছিল 1 কেজি, ভুল করে কত দিয়ে দিলাম? 1200 গ্রাম দিয়ে দিলাম। বাহ, আগে ডিসকাউন্টও দিচ্ছি, তার মানে এখানে তো লসই লস হবে। কোশ্চেনটা কোথায় থেকে স্টার্ট হবে ভাই? 1000 গ্রামস মানে 1000 রুপিস। ঠিক আছে, আমি শপকিপার, তুমি কাস্টমার, তুমি জিনিস নিতে এলে, তুমি ডিমান্ড কত করেছো? 1 কেজি ডিমান্ড করেছো। 1 কেজির জন্যে তোমার আমাকে 1000 টাকা দেবার কথা ছিল, কিন্তু এর উপরে আমি এবার তোমাকে 10% ডিসকাউন্টও দেবো। এর উপরে 10% ডিসকাউন্ট দেওয়া মানে 100 টাকা ডিসকাউন্ট দেওয়া। তাহলে 1000-এর উপর আমি 100 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, আমার পকেটে আলটিমেটলি কত আসবে? 900 টাকা। তুমি আমাকে আলটিমেটলি 900 টাকা দেবে। আমি তোমাকে জিনিস কত দিচ্ছি? আমি তোমাকে জিনিস দিচ্ছি ভুল করে 1200 গ্রাম। এই 1200 গ্রামের টাকা আমার পকেট থেকে বেরিয়ে যাবে। 1200 গ্রাম মানে কত টাকা? 1200 টাকা। তার মানে 900 টাকা আমার পকেটে এলো, কিন্তু 1200 টাকা আমার পকেট থেকে বেরিয়ে গেল। 1200 টাকা আমার পকেট থেকে বেরিয়ে গেল, আমি লস খেয়েছি। লস কত খেয়েছি? 300 টাকা। বুঝলে কি করে? 900 টাকা আমার পকেটে এলো, বাট 1200 টাকা আমার পকেট থেকে বেরিয়ে গেল। তার মানে আমি 300 টাকার লস খেয়েছি, 300 টাকা আমার পকেট থেকে এক্সট্রা বেরিয়ে গেল। 300 টাকার লস খেয়েছি কার উপরে? কস্ট প্রাইস 1200-র উপরে, ইন্টু 100, ফ্র্যাকশন কত? 1/4। 1/4 মানে 25% লস। 1/4 মানে 25% লস। ক্লিয়ার? 7 নম্বর কোশ্চেনে গেলাম আমরা। 7 নম্বর কোশ্চেনে বলছে a shopkeeper marks his goods at 20% above the cost price and allows a discount of 20%, 2 নম্বর পার্ট, but uses 900 grams instead of 1 kg। তিনটে পার্ট আছে কোশ্চেনে। ফার্স্টে কি হলো? শপকিপার নিজের গুডটা 20% উপরে মার্ক আপ করলো, তারপরে ডিসকাউন্ট দিল 20%-এর, তারপরে 1 কেজির জায়গায় ও 900 গ্রাম দিচ্ছে। দেখো এতগুলো ইনফরমেশন একসাথে দিয়েছে, কিন্তু আমাদের প্রসেস একই থাকবে। আমরা এইভাবেই কোশ্চেনটা সলভ করব।
1000 গ্রামস মানে কত হয়? 1000 টাকা। তাহলে দেখো, আমি শপকিপার, তুমি কাস্টমার, তুমি জিনিস নিতে এসছো, তুমি ডিমান্ড কত করেছো? 1 কেজি ডিমান্ড করেছো। তুমি 1 কেজি ডিমান্ড করেছো, 1 কেজির জন্য 1000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু এটা আমি এবার 20% উপরে মার্ক আপ করে রেখেছি। এর উপরে 20%, এর 10% হয় 100, 20% হবে এর ডাবল 200 টাকা। তাহলে মার্ক হয়ে গেল 1200 টাকা। তাহলে মার্ক হয়ে গেল 1200 টাকা, মার্ক প্রাইস হয়ে গেল 1200 টাকা। আমি কিন্তু এই প্রাইসে সেল করছি না, এর উপরে আমি এবার 20% ডিসকাউন্ট দিচ্ছি। এর উপরে আমি আমি এবার 20% ডিসকাউন্ট দিচ্ছি। প্রফিট অ্যান্ড লস পার্ট 1 পার্ট 2তে আমি বারবার বলেছি, ডিসকাউন্ট আমরা সবসময় মার্ক প্রাইসের উপরে দিই। এর উপরে 20%, এর 10% মানে 120 টাকা। 20% মানে কি? ডাবল, ডাবল 240, 120 ডাবল 240। তাহলে 1200 মানে 240 কত এলো? 960 টাকা এলো। কত এলো? 960 টাকা এলো। ক্লিয়ার? 960 টাকা তুমি আমাকে দেবে, 960 টাকা আমার পকেটে এলো। আমি তোমাকে জিনিস কত দিচ্ছি? 900 গ্রাম। আমি তোমাকে জিনিস কত দিচ্ছি? 900 গ্রাম। তার মানে 900 টাকা আমার পকেট থেকে বেরিয়ে গেল। আমার প্রফিট কত হয়েছে? 60 টাকার। আমার প্রফিট হয়েছে 60 টাকার। কার উপরে? ভাই কস্ট প্রাইস 900-র উপরে। কস্ট প্রাইস 900-র উপরে ইন্টু 100। তাহলে 6 টেবিলে কাটলে কত হয়? 1/15। 1/15 মানে কি? 6.66%-এর প্রফিট হচ্ছে। 1/15 মানে কি? আমার এখানে 6.66%-এর প্রফিট হচ্ছে। ক্লিয়ার? চলো 8 নম্বর কোয়েশ্চেন দেখব। কি বলছে? তাড়াতাড়ি বলো। শপকিপার মার্কস সেলস গুডস বাই 60%, তারপরে 25% ডিসকাউন্ট দিয়ে দিল। এবার এই দুটো পার্টকে আমি একসাথেই বললি। Besides it, he weighs 20% less amount while selling his goods. What is his net profit of the trader? দেখো এখানে কত গ্রাম নিয়েছি, কত গ্রাম দিচ্ছি এটা বলেনি। এটাই বলেছে কি ভাই ও 20% লেস দিচ্ছে বিক্রি করার সময়। 20% লেস দিচ্ছে। আমরা কোশ্চেন সবসময় এখান থেকে স্টার্ট করব। 1000 গ্রামস মানে 1000 রুপিস। আমি ধরে দিলাম ও 1 কেজি দিচ্ছিল, ওর 1 কেজি দেওয়ার কথা ছিল। আমি এটা ধরে নিলাম কি ওই শপকিপারের 1 কেজি দেওয়ার কথা ছিল। 1 কেজির জন্যে কত 1 কেজির জন্যে তুমি আমাকে কত দিচ্ছিলে? 1000 টাকা দিচ্ছিলে। আমি শপকিপার, তুমি কাস্টমার। 1 কেজির জন্য তুমি আমাকে 1000 টাকা দেবে কেন? 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 গ্রাম মানে 1000 টাকা দেবে। কিন্তু এটা আমি এবার 60% উপরে মার্ক আপ করে রেখেছি। এর উপরে 60% মানে 600 টাকা। তাহলে মার্ক প্রাইস কত হয়ে গেল? 1600 টাকা। এর উপরে এবার আমি ভাই 25% ডিসকাউন্ট দিচ্ছি। এর উপরে আমি এবার 25%-এর ডিসকাউন্ট দিচ্ছি। 25% মানে 1/4, 1600-র 1/4 কত হয়? 400 টাকা। তাহলে 1600 মানে 400 কত হয় ভাই? 1200 টাকা হলো। 1200 টাকা তুমি আমাকে আলটিমেটলি দেবে মার্ক প্রাইস আর ডিসকাউন্ট দেওয়ার পরে। 1200 টাকা তুমি আমাকে দেবে, 1200 টাকা আমার পকেটে এলো। আমি তোমাকে জিনিস কত দিচ্ছি ভালো করে বোঝো। 1 কেজি দেওয়ার কথা ছিল, কিন্তু আমি তো 20% লেস দিচ্ছি। আমি 20% লেস দিচ্ছি। এর উপরে 20% মানে কি? 200 গ্রাম কম। 200 গ্রাম মানে 200 টাকা তোমার কম, তাই না? আমি তোমাকে জিনিস কত দিচ্ছি? 800 গ্রাম। 800 গ্রামের জন্যে আমার পকেট থেকে 800 টাকা বেরিয়ে যাবে। তার মানে আমার প্রফিট কত হলো? 400 টাকা। আমার প্রফিট কত এলো? 400 টাকা। কার উপরে? এই কস্ট প্রাইস 800-র উপরে ইন্টু 100। ফ্র্যাকশন কত? হাফ। হাফ মানে কত ভাই? 50%। 50%-এর প্রফিট। হাফ মানে কত? 50%-এর প্রফিট হচ্ছে। ক্লিয়ার? চলো 9 নম্বর কোয়েশ্চেন দেখে নিই। 9 নম্বর কোয়েশ্চেন কি বলছে? আ শপকিপার প্রফেসেস টু সেল হিজ গুডস এট কস্ট প্রাইস, বাট হি ইউজেস আ ফলস ওয়েট অ্যান্ড দাস গেইনস 25%। দেখো এখানে ফলস ওয়েট কত ইউজ করেছে এটা বলেনি। এটাই বলেছে ফলস ওয়েট ইউজ করছে, যার জন্যে ওর 25%-এর প্রফিট হচ্ছে। ওর 25%-এর প্রফিট হচ্ছে। কোশ্চেনটা পার্ট পার্ট করে বুঝি। কি বলেছে ফার্স্ট পার্টে? আর শপকিপার প্রফেসেস টু সেল হিজ গুডস এট কস্ট প্রাইস, এর মানে কি? সেলস অ্যাট কস্ট প্রাইস এর মানে কি? কি ছিল? আমি শপকিপার, আমি দোকানদার, আমি এটা বলছি কি ভাই যত টাকা আমি কিনেছি আমি অত টাকায় বিক্রি করছি, কিন্তু আদৌ আমি এটা করছি না। কোশ্চেনটা কোথা থেকে স্টার্ট হবে? এখান থেকে স্টার্ট হবে। 1000 গ্রামস মানে 1000 টাকা, 1000 রুপিস।
ঠিক, তাহলে 1 কেজি তুমি কিনেছো, 1 কেজির জন্যে তুমি আমাকে 1000 টাকা দিতে। এখানে না আমি কোনো ডিসকাউন্ট দিচ্ছি, না আমি কোনো মার্কআপ করছি, না এটার আমি উপরে তুমি তোমার কোনো প্রফিট চেয়েছি। আমি প্রফিট চেয়েছি কার উপরে? আমি প্রফিট পাচ্ছি কেন কি আমি তোমাকে জিনিস কম দিচ্ছি তার উপরে। ঠিক, আমি তোমাকে জিনিস কত দিলাম আমি জানি না, কিন্তু আমি এটা জানি কি ওভারঅল আমার 25%-এর প্রফিট হচ্ছে। তাহলে কি কস্ট প্রাইস বের করা যাবে না? কস্ট প্রাইসটা বের করা যাবে। এটা হচ্ছে থার্ড বেসিক প্রবলেম, মনে পড়লো? প্রফিট অ্যান্ড লস ফার্স্ট পার্টে বলেছিলাম এটা হচ্ছে থার্ড বেসিক প্রবলেম। কেন? কস্ট প্রাইস জানি না, কিন্তু এটা জানি 25% প্রফিট হচ্ছে, সেলিং প্রাইস হচ্ছে কত ভাই? 1000 টাকা। কস্ট প্রাইস কত বের করতে হবে। কি করে বের করব? মেথড অফ মাল্টিপ্লায়ার ইউজ করব। 25% প্রফিট মানে মাল্টিপ্লায়ার কত হবে? 125/100 ইকুয়াল টু 1000। এটা কত এলো? 8 বার। তাহলে কস্ট প্রাইস কত হয়ে গেল? 800 টাকা। 800 টাকা হয়ে গেল কস্ট প্রাইস। তার মানে তোমাকে জিনিস কত দিচ্ছিলাম ভাই? 800 গ্রাম। আমি তোমাকে জিনিস কত দিচ্ছিলাম? 800 গ্রাম। কি জিজ্ঞেস করেছে? 1 কেজির জায়গায়ও কোন ওয়েটটা ইউজ করছে? 1 কেজির জায়গায়ও 800 গ্রামের ওয়েট ইউজ করছে। কি করে বুঝলাম? 800 টাকাকে 800 গ্রাম কেন লিখে দিলাম? কেন মনে পড়লো? 1 গ্রাম মানে ছিল 1 টাকা। মনে পড়লো? 1 গ্রাম মানে ছিল 1 টাকা। ওই জন্যে 800 টাকা যদি আমার পকেট থেকে বেরিয়ে থাকে তার মানে আমি 800 গ্রাম জিনিস দিয়েছি। 800 গ্রাম ছিল ফলস ওয়েট। আর একটা কোয়েশ্চেন করে নিই, 10 নম্বর কোয়েশ্চেনের উপরে। দেখো কি বলছে? আ পার্সন ডিফ্রডস 10% ইন বাইং অ্যান আর্টিকেল অ্যান্ড দেন ডিফ্রডস 10% ইন সেলিং ইট। দেখো এই কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম লোক ভুল করে। এই কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম লোক ভুল করে। ওরা ভাবে এটা সাকসেসিভ ডিসকাউন্টের প্রবলেম, এরকম বেরিয়ে যাবে 10 + 10 + 10 ইন্টু 10 ডিভাইড বাই 100, ওভারঅল হয়ে যাবে 21%। না, এটা অ্যাকচুয়াল আনসার নয়। এটা অ্যাকচুয়াল আনসার নয়। কিন্তু খুব মজার কথা, যদি তোমরা এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল বা এসএসসি সিএইচএসএল এর যদি তোমরা আনসার কি চেক করো, তাহলে ওখানে কিন্তু 21% ঠিক আনসার বলে। ওখানে কিন্তু এই কোশ্চেনটার জন্যে 21% ঠিক আনসার বলে। এই কোশ্চেনটা আমি এসএসসির পেপার থেকেই নিয়েছি। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি এসএসসির পেপার থেকে নিয়েছি, ওখানে কিন্তু 21% ঠিক আনসার বলে। তাহলে যদি এসএসসি কোশ্চেনটা আছে, তাহলে আশা করি আমরা 21%ই মার্ক করব। কিন্তু আসলে এর আনসার 21% নয়। কি জিজ্ঞেস করেছিলে? ফাইন্ড ইজ ওভারঅল প্রফিট অর লস ইন দ্য হোল ট্রানজ্যাকশন। দেখো আমি ধরলাম 1000 গ্রাম নেওয়ার কথা ছিল, 10% ডিফল্ট হচ্ছে কেনার সময়। তাহলে 10% ডিফল্ট হচ্ছে, তার মানে 900 গ্রামের জায়গায় 1000 গ্রাম পাচ্ছে। আর 10%ও ডিফল্ট করছে এটা বিক্রি করার সময়। তাহলে 1000 গ্রামের জায়গায় 1100 গ্রামের জায়গায় ও 1000 গ্রাম বিক্রি করছে। এবার আমরা কি ধরেছিলাম? 1 গ্রাম মানে ছিল 1 টাকা। 1 গ্রাম মানে ছিল 1 টাকা। তার মানে 900 গ্রামের জিনিস 1100 গ্রামে বিক্রি হচ্ছে, তার মানে 900 টাকার জিনিস 1100 টাকায় বিক্রি হচ্ছে। প্রফিট কত হচ্ছে? 200 টাকা। প্রফিট হচ্ছে 200 টাকার কার উপরে? এই ইনিশিয়াল 900 টাকার উপরে। 1 গ্রাম মানে ছিল 100 টাকা। তাহলে 900 গ্রাম মানে 900 টাকা। প্রফিট হচ্ছে 200 টাকার কার উপরে? এই 900 টাকার উপরে ইন্টু 100। ফ্র্যাকশন কত? 2/9। 2/9 মানে কি? 22.22% প্রফিট। 22.22%-এর প্রফিট হচ্ছে। তাহলে এটা ছিল 10খানা কোয়েশ্চেন। এরপরে আমরা আবার একটা পার্ট 4 নিয়ে চলে আসবো কাল সকালে 10টায়। আজকের জন্য এইটুকুই। WBCS 2021-এর ব্যাচ চলে এসছে। যারা যারা ইন্টারেস্টেড তারা স্টোর থেকে কিনতে পারো। এই সবকটা ফ্যাসিলিটিস যেটা আমরা এখানে লিখে রেখেছি তোমরা সবকটা ব্যাচে পাবে। কোথায় ভিজিট করতে হবে? ডাইরেক্টলি adda247.com এ। আর এই কোডটা তোমরা ইউজ করতে পারো Y218 বা Y224। শুধু WBCS কোর্স কেন, তুমি আড্ডা স্টোর থেকে যে কোনো কোর্স কিনতে পারো, যে কোনো স্টাডি ম্যাটেরিয়াল, যে কোনো ইবুক, যে কোনো কিছু তোমরা কিনতে পারো এই দুটো কোড ইউজ করে। স্টোরের উপরে যে ডিসকাউন্ট চলছে তার থেকে বেশি ডিসকাউন্ট তোমরা এখানে পেয়ে যাবে। ভিডিওটা লাইক করবে, যদি পছন্দ হয় নিশ্চয়ই লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর তোমাদের আর কী কী চাই, আর শেয়ার করবে। যদি নতুন জন থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।